আমার নাম ভাল্লা। তাড়াতাড়ি দাও আমাকে দই বড়া, না হলে করব আমি হল্লা। কত বোরিং একটা গেম। মাম্মি মাঝে মাঝে এই ব্যাটা বান্টিকে খেলতে কেন পাঠায় আমি জানি না। এক্ষুনি ওকে দৌড় করাচ্ছি। টিক 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 কু টিক 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 এ বান্টি বলটা ধর। হ্যাঁ, এত বড় শট কেন মারলি? এবার তুই বলটা নিয়ে আয়। হ্যাঁ, ঠিক আছে নিয়ে আসছি। কোন অসভ্য বাচ্চা এইরকম ভাবে আমার দই বড়া ফেলে দিল? বেটা চিকু চচ্চড়ি, চুপচাপ ভাল্লা আঙ্কেলকে সরি বলে দে, নয়তো দ্বিতীয়বার ব্যাট তুলতে দেবে না। তাড়াতাড়ি বলো কে করেছে এরকম আচরণ? কিভাবে বলি সরি? এই ভাল্লা আঙ্কেল তো আলু টিক্কির থেকেও বেশি গরম হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা তোমার কাজ। হ্যাঁ, তাহলে তুমি আমাকে দই বড়া খেতে দাওনি, কিন্তু আমি তোমাকে মজা অবশ্যই দেখাবো। কোথায় গেল এই ছেলেটা? জানি না। চিকু বান্টি, কেমন আছো বাচ্চারা? দাদু, তুমি এখানে? তোমাদের পাপা মাম্মি কাজের জন্য বাইরে গেছে, সেই জন্য আমি এখানে চলে এলাম। তোমরা দুজন বাড়িতে ছিলে না, তাই আমার বেস্ট ফ্রেন্ডকে আমি বাড়িতে ডেকে নিলাম। বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, ও চলে এলো বলে। ইনি তো সেই গ্রাউন্ডের ভাল্লা আঙ্কেল। যদি উনি আমাকে দেখতে পান তাহলে তো পুরো চাটনি বানিয়ে দেবেন। আরে সেই চাটনি দই বড়ার মধ্যে দিয়ে খেয়ে নেবে। আরে এসো এসো ভাল্লা। তুই যতই লুকোনোর চেষ্টা কর, লুকোতে পারবি না। এইবার আমাকে কেউ কিভাবে চিনতে পারবে শুনি? বাচ্চারা, এ হলো আমার বন্ধু মিস্টার ভাল্লা। শুধু বন্ধু নই, প্রাণের বন্ধু। আর ভাল্লা, এটা হলো বান্টি। হ্যালো আঙ্কেল। মনে হচ্ছে ওকে আমি কোথাও দেখেছি। হ্যাঁ, দেখতেই পারেন, আমি খুব ফেমাস একজন। আর এ চিকু। হ্যালো আঙ্কেল। এটা কি অবস্থা করে রেখেছো চিকু? না মানে আসলে আমি পড়ে গিয়েছিলাম, আমি যাচ্ছি মুখ ধুয়ে আসছি। এমন এমন কাজ করিস যাতে তুই নিজেই ফেসে যাস। এবার তোর এই মুখ এখানেই ধোয়া হবে, তারপরে ভাল্লা আঙ্কেল তোকে দেখাবে আসল মজা। হ্যাঁ? হ্যাঁ? ও দাদু, আমি এক্ষুনি গিয়ে নিজের মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসছি। এই ফেস ওয়াশ টেস ওয়াশ তো সব নতুন যুগের জিনিসপত্র। আমাদের যুগে তো সবাই মুলতানি মাটি দিয়েই মুখ ধুয়ে ফেলতো। কি বললা, ঠিক বললাম কিনা? একদম ঠিক বলেছো। আর এই আজকালকার ছেলে মেয়েদের ব্যাপারে কথা বলে কোনো লাভই নেই। সকাল সকাল একটা ছেলে আমার দই বড়ার প্লেটটা পুরো ফেলে দিল। একবার যদি ওই ছেলেটাকে পাই না তাহলে। এর মানে ভাল্লা আঙ্কেলের রাগ এখনো শান্ত হয়নি। পালাও। হ্যাঁ, চিকু চচ্চড়ি, ভাল্লা আঙ্কেলকে তোর মুখ আমি দেখিয়েই ছাড়বো। দাদু, আমরা ভাল্লা আঙ্কেলকে তোমাদের বাড়ি দেখালামই না। হ্যাঁ, চলো আমরা এখনই দেখিয়ে দিই।
ঘরের ভেতর ঢুকে যদি ভাল্লা আঙ্কেলের মুডটাও ভালো হয়ে যায়। বাড়িটা সত্যি সুন্দর বাত্রা। এখন অবধি তো আপনি আসল জিনিসটাই দেখেননি আঙ্কেল। মানে আমি বলতে চাইছি কি, আমার রুম। বেঁচে গেছি। ভাল্লা আঙ্কেল, এটাই আমার রুম। বান্টি আমার ঘন্টি বাজানোর জন্য ভাল্লা আঙ্কেলকে শুধু এখানেই আনছে। আর যদি আঙ্কেল আমায় দেখতে পান তাহলে তো আমাকে পুরো দইয়ের মতো জমিয়ে দেবেন। কি করি আইডিয়া। এই দেখুন। হ্যাঁ সত্যি রুমটা ভীষণ সুন্দর। হ্যাঁ, মুখ লুকোনোর জন্য স্টিম নেবার নাটক। চিকু চচ্চড়ি, স্টিম নিয়েও পার পাবি না তুই। এটা তুমি কি করছো? আমার আসলে সর্দি হয়েছে। আচ্ছি দাদু, স্টিম নিচ্ছি। এই স্টিম হলো সব নতুন যুগের জিনিসপত্র। আমাদের যুগে তো এই সব সর্দি কাশি 1 কাপ জড়িবুটির রস খেলেই ঠিক হয়ে যেত। স্টিম মেশিন তো অফ, তার মানে চিকু চচ্চড়ি সত্যি নাটক করছে। তুই যা খুশি করে নে, ভাল্লা আঙ্কেলের কাছে আজকে আমি তোকে ফাঁসিয়েই ছাড়বো। হ্যাঁ, ওঠ চিকু, তাড়াতাড়ি ওঠ। এই স্টিম টিম পরে নিবি, তার আগে ভাল্লা আঙ্কেলের সাথে দেখা তো করে নে। কতক্ষণ ধরে ওয়েট করছেন উনি। আরে ছেড়ে দে বান্টি, নাহলে তোর ঘন্টি বাজিয়ে দেবো একদম। ছাড় ছাড়, কি করছিস? ছাড়। বেটা বান্টি, অনেক হয়ে গেছে তোর এই বদমাইশি। এবার দেখ তুই চিকুর চাল। ভাল্লা আঙ্কেল, একবার চিকুকে দেখুন। ভাল্লা আঙ্কেল, একবার চিকুকে দেখুন না। আরে কিছু দেখতে পেলে তবেই তো দেখবো চিকুকে। জানি না আমার চশমাটা আবার কোথায় চলে গেল। বান্টি, তাড়াতাড়ি গিয়ে ভাল্লা আঙ্কেলের চশমাটা খুঁজে দাও। হ্যাঁ, এই নিন। চশমাটা না পেলে কি যে হতো। একবার আমি এই চশমা দিয়ে সকালের ছেলেটাকে দেখে নি, ব্যাস। লোয়া এখনো গরম বান্টি, ভাবছিস কি মেরে দে হাতুড়ি। আরে ওটা ছিল হচ্ছে মুসুরির ডাল। সবাই বিজি আছে, এটাই সুযোগ। চিকু কেটে পড়। ও চিকু, তাহলে তুই এখানে লুকোচ্ছিস? যতক্ষণ ভাল্লা আঙ্কেল এই বাড়ি থেকে না বেরোচ্ছেন আমি বাথরুম থেকে কিছুতেই বেরোবো না। হ্যাঁ? এবার ওকে বাথরুম থেকে বার করব কি করে? আর বলো ভাল্লা, পুরনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ আছে? আমার সবার সঙ্গেই যোগাযোগ আছে। খুরানার সঙ্গে, সেহেগালের সঙ্গে, আহুজার সঙ্গে, আর মাঝে মাঝে বিরাটের সঙ্গেও কথা হয়। হ্যাঁ। আঙ্কেল, আপনি বিরাটকে চেনেন? আমার সাথে ওনার ভিডিও কলে কথা বলিয়ে দিন না প্লিজ। হ্যাঁ, আরে এই ভিডিও কল হলো সব নতুন যুগের জিনিসপত্র। আমাদের যুগে আমরা যদি কারোর সাথে কথা বলতে চাইতাম তাহলে আমরা সোজা তার বাড়ি চলে যেতাম। আর বাবা বান্টি, আমি তো ভিডিও কল করতে জানি না। এই কাজ তো আপনি আমার উপর ছেড়ে দিন। আঙ্কেল, আপনারা একসাথে ক্রিকেট খেলেনি নিশ্চয়ই? বিরাট আঙ্কেল ক্রিকেট খেলাতে কেমন ছিলেন? প্রথম থেকেই খুব ভালো ব্যাটসম্যান ছিল। বোলাররা খুব ভয় পেত ওকে। ও হ্যালো বিরাট আঙ্কেল, কেমন আছেন আপনি? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি আপনার সাথে কথা বলছি। ভাল্লা আঙ্কেল আপনার ব্যাটিং এর অনেক প্রশংসা করছে। বিরাট কোহলি?
ওই বেটা বান্টি বিরাট কোহলির সাথে কথা বলছে, তাও আবার ভিডিও কলে। আর আমি এইভাবে বাথরুমের মধ্যে আছি। সকালে বিরাট কোহলির মতো শটটা না মারলে তাহলে এই বান্টির জায়গায় আমি কথা বলতাম বিরাট কোহলির সাথে। না, আমি এই সুযোগটা আমার হাত থেকে কিছুতেই যেতে দেব না। আমিও কথা বলতে চাই বিরাট কোহলির সাথে। হ্যালো বিরাট, আমি চিকু, আপনার সব থেকে বড় ফ্যান। হেসে গেলি তো চিকু চচ্চড়ি। হ্যাঁ, বিরাট কোহলি নয়, বিরাট আঙ্কেলের সাথে কথা হচ্ছে আমার। কথা বলবি ওনার সাথে? আমি একটা ইন সুইং করলাম আর তুই বাথরুম থেকে আউট হয়ে গেলি। বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। তুমি আঙ্কেল, আপনি আসলে তোমরা দুজন একে অপরকে চেনো? আমি সকাল থেকে এই ছেলেটার ব্যাপারেই কথা বলছিলাম। ও ঘুরিয়ে নিজের ব্যাট ফেললো আমার দই বড়ার প্লেট আর করে দিল আমার মাথা গরম, আর তারপর ছুটে নিজেই পালিয়ে গেল। সরি আঙ্কেল, আমি ওখানেই আপনার কাছে সরি বলতে চাইছিলাম, কিন্তু তুমি আর সরি কেন বলতে যাবে? তুমি তো সকাল সকাল এমন কাজ করেছো, তার জন্য আমার থ্যাংক ইউ বলা উচিত। সত্যি কি? চিকুকে থ্যাংক ইউ? সকাল সকাল যখন তুমি তোমার উড়ন্ত বল দিয়ে আমার দই বড়ার প্লেটটা ফেলে দিলে, আমি আর একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওই দ্বিতীয় প্লেটটা আমার হাতে পৌঁছানোর আগেই ওখানে পুলিশ চলে এলো। পুলিশ? হ্যাঁ, পুলিশ। আর উনি এসেই ওই দোকানদারকে গ্রেপ্তার করলো, কারণ ও নিজের খাবারে খারাপ সামগ্রী ব্যবহার করছিল। বাবা চিকু, যদি তুমি ওই উড়ন্ত সুন্দর শটটা না মেরে থাকতে, তাহলে আমাকে খেতে হতো ওই দই বড়া, আর তারপর শুরু হয়ে যেত আমার পেটে হল্লা। তারপর আমি এখানে নয়, আমার সঙ্গে দেখা করতে আসতে হতো তোমাদের হাসপাতালে। গল্পটা তো খুব সিনেমার মতো মনে হচ্ছে। এই ফিল্মের এন্ডিংটা কারোর জন্য হ্যাপি তো কারোর জন্য স্যাড।